নমস্কার বন্ধুরা, মিঠু কিচেন ভিলেজ ফুডে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি অনেক দিন পরে। আজকে কচুর শাক তুলে কচু পাতা রান্না করে আপনাদের দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। একদম সহজভাবে কচুর শাক করে দেখাবো। চলুন তাহলে বন্ধুরা, এই যে কচুর শাক তুলে নেব। এইরকম ছোট ছোট কচি কচি পাতা তুলে নেব। অনেক তুলেছি। এই দেখুন, অনেকগুলো কচু পাতা তুলে নিয়েছি। এগুলোতে হয়ে যাবে। এবার জল দিয়ে এগুলো ভালো করে অনেকবার ধুয়ে নেব। লঙ্কা তুলে নেব। এই লঙ্কাগুলো কিন্তু প্রচুর ঝাল। প্রচুর লঙ্কা হয়। লঙ্কাগুলো প্রচুর ঝাল। এই যে কত তুলে নিয়েছি। এই দেখুন, কচুর শাকগুলো 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াইটা বসিয়ে দেব। কচুর শাকটা সিদ্ধ করার জন্য কড়াইতে কিছুটা জল দিয়ে নেব। একদম সহজভাবে কচু শাকটা রান্না করে আপনাদের দেখাবো। এই দেখুন, এই পাতাগুলো এবার এই জলের মধ্যে দিয়ে দেবো। এবার এই কচু পাতায় কিছুটা লবণ দিয়ে দেবো। শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রসুনটা হালকা থেতো করে নেব। পাঁচ 6 মিনিট বাদে ঢাকাটা তুলে এবার দেখব। এই দেখুন, কচুর শাকটা কতটা সিদ্ধ হয়ে গেছে। কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জলটা এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে বের করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াই এবার সরিষার তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর কালো জিরেটা তেলের উপরে দিয়ে দেবো। থেতো করে রসুনটা দিয়ে দেবো। রসুনটা হালকা ভাজা করা হয়ে গেছে, এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সিদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেবো।
চামচ হলুদ দিয়ে দেব। এইভাবে নাড়তে থাকতে হবে। হাফ চামচ লবণ দিয়ে দেব। কচুর শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। মিষ্টি খেয়ে দেখ। মা যে কচুর শাকের রেসিপিটা করেছে খেতে দারুণ হয়েছে, এক কথায় আসাম। বন্ধুরা দেখলেন তো কচুর শাক কাটা ছাড়াই কিভাবে কত তাড়াতাড়ি আমি কচুর শাক রান্না করে আপনাদের দেখালাম। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।